জিদ, একবার যা বলছে সেটা করবে। তাই চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে তিশাকে গ্রামের কলেজে ভর্তি করে দিয়েছে। প্রথম দিন কলেজে গিয়ে তিশা কাউকে খুঁজতেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সে মহাশয় খুঁজে পেল। হাই, আমি তিশা। দৌড়ে সেখানে চলে গিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। সে কেন কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে, এই যে মিস্টার, আমি তোমার সাথে কথা বলতে এসেছি, আর তুমি কথা না বলে চলে যাচ্ছ। দাঁড়াও বলছি। কি হলো, দাঁড়াচ্ছ না কেন? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, দাঁড়াও। অনেকটা চিৎকার দিয়ে বললো কথাটা। এই তোমাকে দাঁড়াতে বলছি না, তবু দাঁড়াচ্ছ না কেন? দাঁড়াও, চিৎকার করে বললো তিশা। কিন্তু তবু কাজ হলো না। কিরে তিশা, তোর কথায় কোনো দামই দিল না। তিশা, আরে প্রথম তো, তাই লজ্জা পেয়েছে মনে হয়। হয়তো, চল ক্লাসে যাই। তিশা, না, আমি ক্লাসে করব না, বাসায় চলে যাব। এসেছিলাম একটা কাজে, সেটা যখন হলো না, ক্লাস করব না। এক জায়গায় দাওয়াত আছে, সেখানে যাব। আচ্ছা যা, তাহলে আমি ক্লাসে গেলাম। তিশা, যা। আর শোন, ওকে একটু চোখে চোখে রাখিস। বলা তো যায় না কোন ডাইনির নজর পড়বে। মুক্তি, হা হা হা। এত দূর। তিশা, চুপ, যেটা বলি সেটা করবি। আমি গেলাম, কাল থেকে ক্লাস করব। তিশা বাসায় চলে গেল। মারুফ ক্লাস করে বাসায় এসে ফ্রেশ হয়ে মাঠে খেলতে চলে গেল। মাইশা 60+ মিস কল দেখেও কোনো রেসপন্স নেই। ফোন বাসায় রেখে খেলতে চলে গেছে। মা বাস ফিল্ডিং দিচ্ছে। তিশা এসে হাজির। মারুফের পেছনে এসে ডেকে বলে, এই শুনছ, তোমার সাথে আমার কিছু কথা আছে। মারুফ একটু অবাক হলো। মারুফ, হ্যাঁ বলুন, কি কথা বলবেন? তিশা, এখানে না, আগে চল ওইদিকে যাই। মারুফ, কিন্তু আমি এখানে খেলছি তো। তিশা, কয়েকটা কথা আছে। মারুফ তিশার সাথে চলে গেল। মারুফ, হ্যাঁ বলুন, কি বলবেন? আমার মনে হয় আপনি সেই দিনের ব্যাপারের জন্য রেগে আছেন। আসলে আমি সত্যি খুব দুঃখিত। আরে আরে, আমি জানি তুমি ইচ্ছা করে মারোনি। আমি ভুল সময় চলে এসেছি। মারুফ তিশার কথা শুনে কিছুটা স্বস্তি পেল। এতক্ষণ ভয় পাচ্ছিল। মারুফ, তাহলে বলুন, আমাকে এখানে ডাকার কারণ কি?